দর্শক, আমার কাছে দুটি সর্বোচ্চ ভালো পার্সেন্টের বকনা বাছুর আছে। অলরেডি এটা 2 মাস প্রেগনেন্ট, আর ওটা এখনও প্রেগনেন্ট হয়নি আর কি, হেঁটে আসেনি, তবে মেয়েও কাছে আসতেছে, যে কোনো মুহূর্তে হেঁটে আসবে। তো যাই হোক, এই দুটি বকনা বাছুরের আমি জোড়া ধরে দাম চাচ্ছি 2,10,000 টাকা। যাদের ভালো জাতমানের বকনা বাছুর নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করে এই দুটি বকনা বাছুর ক্রয় করতে পারেন। দর্শক, আজ আপনাদের মাঝে কিছু সত্য কথা উন্মোচন করতে যাচ্ছি। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। নতুন উদ্যোক্তা যারা বা গরুপ্রেমী দু একটা গরু ক্রয় করতে চাচ্ছেন শখের বসে, তাদের অনেক উপকৃত হবে। এই কথাগুলো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এই কথাগুলো মেনে যদি আপনি গরু ক্রয় করেন তাহলে অনেক বড় ক্ষতির হাত থেকে আপনি বাঁচবেন। তাই হোক, ভিডিওটি দেখতে থাকুন। গরু লালন পালন করলে যে আসলে লাভবান হওয়া সম্ভব, এটা কিন্তু সত্য কথা। এটা সত্য কথা। গরু লালন পালন করে সফল পথ অর্জন করা সম্ভব, সেটা গাভী গরু হোক কিংবা ষাঁড় গরু হোক। যে আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বলি যে বনের প্রাণীকে ভালোবাসলে সেই ভালোবাসার প্রতিদান আজ হোক কাল হোক আপনাকে দেবে, কিন্তু মানুষকে ভালোবাসলে সেই ভালোবাসার প্রতিদান দিতে পারে নাও পারে। এটাই সত্য কথা। আর জাতমান সম্পর্কে কিন্তু আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই বলে আসি যে কী ধরনের গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন, সেই বিষয়বস্তুগুলো। জাতমান যদি না চেনেন, না জানেন, তাহলে প্লিজ গরু ক্রয় করতে আসবেন না বা গরু ক্রয় করার চিন্তা ভাবনা করবেন না। জাতমান যদি নাও চেনেন, অন্তত আপনার বাড়ির আশপাশে প্রতিবেশী যারা প্রতিবেশী আছে তাদেরকে বলেন, যারা গরু লালন পালন করে তাদেরকে বলেন, প্রয়োজনে বলেন যে ভাই একটা দিন আমাকে সময় দেন। কারণ যারা গরু লালন পালন করে তারা জানে, এই বিষয়গুলো জানে। আর আপনি যদি জানেন তাহলে তো কোনো কথাই নেই যে না আমি তো জানি গরু লালন পালন কী ধরনের গরু ক্রয় করে লাভবান হতে পারবেন। তবে আমি কিন্তু জাতমান চিনছি, প্রায় বছর সময় লাগছে আমার জাত চিনতে। কারণ গরু লালন পালন করলে হয়তো 1-2 বছর ধরে লালন পালন করতেছেন, আপনি জাতমান, অনেক মানুষই জাতমান চেনে না, জানে না। তো এটা কিন্তু অনেক ভাবার বিষয়। এই গরুর বিষয়ে গবেষণা বা গরুর বিষয়ে কী ধরনের গরু ক্রয় করলে দুধ হবে বেশি, কী ধরনের ষাঁড় গরু ক্রয় করলে মাংস বেশি হবে, ঠিক আছে, এগুলো আসলে অনেক বিষয় আছে, অনেক চেনা জানার বিষয় আছে, অনেক অভিজ্ঞতার ব্যাপার স্যাপার থাকে। তো আমি আমার ভিডিওতে আমি ততটুকু পারি, আমার আয়ত্তের ভিতরে আমি যতটুকু পারি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনারা কী ধরনের গরু ক্রয় করবেন। আসলে যারা নতুন উদ্যোক্তা, আমি তাদের বিষয় নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে তারা কিন্তু অ্যাকচুয়ালি খালি ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত থাকবে, ইউটিউব চ্যানেল দেখবে যে কখন আর এই ধরনের গরুর প্রতিবেদন যারা করে তাদের চ্যানেলগুলো তার মানে সাবস্ক্রাইব করে রাখবে। এই বিষয়গুলো তার মানে সবসময়ের জন্য তার মানে ব্যস্ত হয়ে থাকবে যে আমি কি ধরনের গরু ক্রয় করব। আর একটা কথা দর্শক আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে প্রান্তিক খামারির কাছ থেকে যারা গরু ক্রয় করে বিক্রি করে তাদের কাছ থেকে পারলে গরু ক্রয় করেন। কেননা প্রান্তিক খামারিদের গরুগুলো অনেক ভালো হয়, সর্বোচ্চ ভালো জাতমানের হয়। আর মোকামি গরুগুলো মোটেও ভালো হয় না। আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে কিছু কথাবার্তা শেয়ার করি। মোকামি গরু সমস্যাটা হচ্ছে যে ওরা অনেক যত্ন সহকারে লালন পালন করে। এই গরুগুলো দেখতে অনেক সুন্দর হয়। অর্থাৎ যখন একটা গরু 6 মাস 7 মাস প্রেগনেন্ট হয়, সেই সময় থেকে খুদের ভাত পর্যাপ্ত পরিমাণে খাওয়ায়। অর্থাৎ 6 মাস বলতে 5 মাস যখন প্রেগনেন্ট হয়, উলান পালান হালকা একটু ছাড়া ভাব হয়, সেই সময় থেকেই পর্যাপ্ত পরিমাণ খুদের ভাত খাওয়ায়। খুদের ভাত মোটা কোনো নিয়ে কিছু ভ্যাকসিন মেডিসিন ওষুধ খাওয়ায়া সেই গরুগুলোকে অনেক সুন্দর করে, এমনকি চামচোচা উলান পালান অনেক সুন্দর দেখায়, খুবই সুন্দর দেখায়। আর গরুগুলো অনেক সুঠামদের হয়, অনেক সুন্দর দেখায়, অর্থাৎ ষাঁড় গরুর মতন বলিষ্ঠ হয়ে যায়। তো দেখতে অনেক সুন্দর লাগে। চামচোচা অনেক বিক্রি করার উদ্দেশ্যে লালন পালন করে। আপনার ওই গরুগুলো থেকে আসলে কত পরিমাণ দুধ হবে তাতে কোনো যায় আসে না। গরুগুলো উলান পালান সুন্দর করতে যা করে লাগে তাই করবে। যেমন আর একটা জিনিস আপনাদেরকে আমি বলি, যখন 9 মাস 7 মাস 5 মাস প্রেগনেন্ট হয়, সেই সময় থেকে পর্যাপ্ত পরিমাণে অখাদ্য খাবার খাওয়ায়, কুদির ভাত হাবি জাবি এটা ওটা খাওয়ায়া সেই গরুগুলো বডি টাক্সচার অনেক সুন্দর করে। ব্যাপারীরা যায় বাড়িপাত, বিভিন্ন দালাল আছে
বোকার, ওদেরকে সেট করা আছে, ওরা সেই গরুগুলো ক্রয় করে দেয়। যেমন ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান আছে, ওনারা নিয়ে এসে সেই গরুগুলো বিক্রি করে। এই গরুগুলো ন্যাচারাল, এই যে ঘাস খাচ্ছে, খোল বসি, এটাই শেষ। বাসায় নিয়ে যাবেন, এরকমই থাকবে, এটার কোনো পরিবর্তন নাই। আর ওই গরুগুলোর পরিবর্তনটা হচ্ছে যে যখন আপনি বাসায় নিয়ে আসবেন, নিয়ে আসার পরে প্রথম অবস্থায় একটু ঘাস খাবে, পরের দিন ঘাস খাবে না, তারপরের দিন আর খাবে না। তো এক সপ্তাহ ঘাস কিচ্ছু খায় না, তারপর সে গরু জ্বরে যায়, গরু বাছুর মেরে যায়, বাছুর মারা যায়। যদি পেটে প্রেগনেন্ট থাকে তাহলে বাছুর মারা যায় অনেক সময়। আর জ্বরবেই, গরু জ্বরবেই, কনফার্ম জ্বরবে, না জ্বরার কোনো কিছু নেই, 100%। আমি আপনাকে এটা শিওর দিতে পারি। যখনই আপনি গরু নিয়ে যাবেন ওই সুঠান দেহের অত সুন্দর সুন্দর সব গরুগুলো নিয়ে যাওয়ার পরে আসলে ওরা যে খাদ্যগুলো দেয়, খুদের বাদ বা আরও মেডিসিন, কিছু অখাদ্য কিছু খাবার ইউজ করে, সেই খাবারগুলো কিন্তু আপনি প্রয়োগ করবেন না। এই জন্য ওই গরুগুলো অসুস্থ হয়ে যায়। যদি প্রেগনেন্ট থাকে বাচ্চা মারা যায়, আর যদি মনে করেন যে বাছুর থাকে, সে বাছুরটা অসুস্থ হয়ে যায়, গরুটা তো জ্বরে যাবেই। গাভী গরু জ্বললে তো বাছুর জ্বরে যাবে, আর বাছুর জ্বরে গেলে তো বাছুর বাঁচানো সম্ভব না, দুধের বাছুর। তো যাই হোক দর্শক, গোপনীয় অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো মাথায় রেখে আপনারা নতুন উদ্যোক্তা যারা, তারা গরু ক্রয় করার চেষ্টা করবেন। শুদ্ধ সুটান দেহের সুন্দর দেখলেই যে গরু ভালো হয় তা কিন্তু না। আর এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম। এটা কিন্তু আমি ব্যাপারী যারা আছে তাদের দোষ দিচ্ছি না, এই দোষটা হলো পুরোপুরি ক্রেতাদের। অর্থাৎ দর্শক, আপনারা যারা গরু ক্রয় করবেন, আপনারা যদি সুটান দেহের উলান পালান না হয় তাহলে গরু ক্রয় করবেন না। প্রথমত কথা, গরুটা দেখতে হবে অনেক সুন্দর, অনেক বড়, না হলে কিন্তু আপনারা গরু পছন্দ করবেন না, গরু আপনারা ক্রয় করবেন না। অ্যান্ড বাধ্যগত বিভিন্ন অভিনব কায়দায় যারা খামারি অর্থাৎ বিক্রি করার উদ্দেশ্যে গরু লালন পালন করে, তারা আসলে গরুকে অনেক সুন্দর করতে যা করণীয় তাই করে সেই গরুগুলো তো বিক্রি করতে হবে। এই জন্য তারা আসলে গরুগুলো বিক্রি করে এইভাবে। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে আপনারা গরু ক্রয় করবেন। পারলে বাগাবাড়ির সাইডে জার্সি গরুর আসলে কোনো মেডিসিন ইউজ করতে পারে না। আর এই জার্সি গরুটা শুধুমাত্র আমাদের পাবনার অঞ্চলের লোকের কাছেই থাকে, অর্থাৎ আমাদের এই অঞ্চলের লোকের অন্য কোনো বাইরে এই গরু পাওয়া যাবে না। চাপাই কিংবা দাপের হাট, বগুড়া, ওই সাইডের গরু কখনোই আপনি জার্সি গরু পাবেন না। একমাত্র বাগাবাড়ির জার্সি গরু বাগাবাড়ির সাইডেই পাবেন, অর্থাৎ পাবনা জেলার সাইডে, ফরিদপুরের আশপাশে, আমাদের ভাঙুরা, সিরাজগঞ্জের আশপাশে। আর শুধু যে জার্সি গরু বিস্কুট কালার হলে যে সেটা অরিজিনাল জার্সি গরু হবে তা কিন্তু না। এই যে আমি জার্সি গরু দেখেন, এখানে আমার একটা বকনা বাছুর আছে, এই যে সর্বোচ্চ ভালো জাতমানের একটা বকনা বাছুর, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সর্বোচ্চ ভালো পার্সেন্টের একটা বকনা বাছুর জার্সি। তো আপনারা জার্সি গরু কিনতে পারেন। আবার জার্সি গরু একদম সব দিক দিয়েই মনে করেন যে ভালো পার্সেন্ট, খুবই পার্সেন্ট, কোনো দিক দিয়ে কমতি নাই, কিন্তু দুধ নাই, কি বুঝবেন? এটাও বিষয়। তো শুধু যে জার্সি হলে যে দুধ বেশি হবে তা না, জাতের গরু, এই যে আপনার পিছনে দেখতেছেন, এই গরুগুলো এত শান্ত আর এত ভালো, সেটা আমি বলে বোঝাতে পারবো না। দেখেন চামচা কি অবস্থা, দেখছেন? আমি কিন্তু এই পিছনে বসে আছি, আমাকে কিন্তু লাত্তি দিতে পারতো অন্য কোনো গরু হলে, কারণ আমার বিশ্বাস আছে যে এই গরুগুলো মানুষ মিশুক, কিন্তু এদের আলাদা লজিক জ্ঞান রাখে। কারণ এরা এতটাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এতটাই তার মানে মানুষ মিশুক হয়ে গেছে যে মানুষের সাথে চলতে চলতে ওরা কিন্তু আসলে মানুষের আচার ব্যবহার কথাবার্তা কিন্তু অনেকটাই বোঝে। এই গরুটাকে আমি ডাইনে বামে, ঠিক আছে, এইদিকে সরো, এটা বললে কিন্তু ইজিলি সে শোনে, বোঝে। এই যে উলান পালান হঠাৎ করে আমি হাত দিচ্ছি, তবু কিন্তু লাফা উঠতেছে না, ঠিক আছে। কিছু গরু আছে উলান পালানে হাত দেওয়াই যায় না, উলান পালানে হাত দিলেই লাফায় ওঠে, ঠিক আছে। তো যাই হোক, এই গরুগুলো অরিজিনাল একটা ভালো জাতের। আর আমাদের বাগাবাড়ির সাইডের গরুগুলো সোনার হরিণ, সত্য কথা দর্শক, সোনার হরিণ। তো এই গরুটার বিষয় কিন্তু আপনাদেরকে আমি বলেছি, গরুটা ক্রয় করতে গেছিলাম, তো বলে যে ওনার হাজব্যান্ড বলে, ওনার ওয়াইফ বলে যে গরু বিক্রি করব না, ওনার সাবাল বলে যে গরু বিক্রি করব না। তখন ওনার বাড়িতে বারবার যাচ্ছি, এই জন্য মনে করেন চাহিদা পূর্ণ হয়ে গেছে, অনেক চাহিদা বেড়ে গেছে। তো আসলে এটাও সত্য কথা, ভালো জাতমানের গরু আমি যখন আসলে কিছু গরু আছে সর্বোচ্চ ভালো জাতমানের যে গরুগুলো, এই গরুগুলো আমি সেধে ক্রয় করি,
আচ্ছা আপনি গরুটা আমাকে দেন কাকা কিংবা ভাই, আপনি এই গরুটা দেন আমাকে, এই টাকায় দেবো না। আর কিছু লোক আমার বাড়িতে আসে, বাট আমার গরুটা বিক্রি করে দাও কিংবা আমার গরুটা কিনবে নাকি, আচ্ছা ঠিক আছে, ওইটুকু শেষ, পরে তার খোঁজ খবর রাখি দেয়। আসলে দর্শক, এগুলো একটা ভাবার বিষয়। সর্বোচ্চ জাতমানের যে গরুগুলো, এই গরুগুলো আমি সবসময় গরু ক্রয় করার চেষ্টা করি যে ভালো জাতমান দেখে যদি আমি গরু ক্রয় করি, আমি যদি না ঠকি তাহলে কিন্তু আমার দর্শকরা ঠকবে না, সবসময়ের জন্য চিন্তা ভাবনা করি। তো যাই হোক, আমি অল্প দিন ধরে ইউটিউব চ্যানেলটা খুলছি, বা বেশ মাশাল্লাহ অল্প দিনের ভিতরে বেশ নামডাক তৈরি করছি। যে কটা গরু বিক্রি করছি সবাই আলহামদুলিল্লাহ সবাই আমাকে অনেক ভালোবাসছে, অনেক রেসপেক্ট করছে, অনেক সম্মান করছে, এখনও আমাকে অনেক সম্মান করে, অনেক ভালোবাসে সেক্টর। এই সেক্টরের সত্য কথা বলে গরু বিক্রি করা খুবই কঠিন। তারপরে আমি চেষ্টা করতেছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়, দেখা যাক কি হয়। ঠিক আছে, আমি আসলে মিথ্যা কথা বলে আমি ব্যবসা করব না। এতে যদি আমার এই ব্যবসা না করা লাগে, কোনো দুঃখ নেই, আমি ছেড়ে দেবো, কারণ আমার ব্যবসা আছে। আপনারা জানেন যে আমি একজন মোবাইল টেকনিশিয়ান, আমার ছোট্ট একটা মোবাইলের দোকান আছে, বেশ ভালোই। ওইখান থেকে ডাল ভাতের যে টাকাটা আসে আলহামদুলিল্লাহ আমার পরিবার চলে যায়। তো এটা আসলে আমি শখের বশে লালন পালন করি। আর অ্যাকচুয়ালি মানুষ কেমনভাবে কিভাবে গরু ক্রয় করলে লাভবান হতে পারবে বা কি জাতমান, সেই বিষয়বস্তুগুলো কিন্তু আমি আমার ইউটিউবের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর এইখানে আমাদের হারোপাড়া গ্রামে অনেক মানুষই গরু ক্রয় করতেছে, অনেক মানুষই আসে গরু ক্রয় করে নিয়ে যায়। ঠিক আছে, এজন্য আমি চিন্তা ভাবনা করলাম যে কী ধরনের গরু ক্রয় করলে মানুষ লাভবান হতে পারবে আর কেমন। প্রায় 20 থেকে 30টার মতন ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান আছে। তো আপনারা কিন্তু সরজমিনে এসে 2, 4, 5, 10টা খামার দেখে 1টা 2টা গরু ক্রয় করতে পারেন। এই ইউটিউবে না দেখে, ইউটিউবে অনেক মানুষই দেখে, ইউটিউব আসলে যোগাযোগ একটা ব্যবস্থা, ইউটিউবে আপনারা দেখতে পারেন, ইউটিউবে দেখে গরু ক্রয় করতে পারেন, কিন্তু খুবই সতর্কর মাধ্যমে গরু ক্রয় করতে হবে, দেখে শুনে। গরুটা কতটুকু সুস্থ, সরজমিনে আসবেন, গরুটার কয়টা দাঁত, গরুটা কতটুকু সুস্থ, 4টা বান ঠিক আছে কিনা, আর যদি দুধের গাভিয়া হয় তাহলে বাছুরটা ঠিক আছে কিনা, এগুলো দেখতে হবে, দেখে গরু ক্রয় করতে হবে। আর জাতের গরুর বিষয় সেটা বলি দর্শক, সেটা হচ্ছে যে আমি জাতের গরু বলতে বুঝি সেটা হচ্ছে যে সেটা বড় গরু হোক কিংবা ছোট গরু হোক, আমি চিনি জাত। যদি ছোট হয় ভালো, যদি জাত সম্পর্কে জানেন তাহলে গরু ক্রয় করবেন। আর জাত যদি না চেনেন তাহলে গরু ক্রয় করবেন না, প্লিজ। জাতটা হলো মেইন, সেটা ছোট গরু হোক কিংবা বড় গরু হোক, জাত দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন। আর বাগাবাড়ির সাইডের যে গরুগুলো আছে সেই গরুগুলো পজিটিভলি ভালো হয়, কখনো কোনোদিনও খারাপ হয় না, তবে যদি দেখে শুনে কিনতে পারেন। তবে অবশ্যই 100% আপনার জার্সি গরু কিনে কিন্তু দাঁতে সেরে গেছে। বেশিরভাগই জার্সি গরুগুলো বিক্রি হয় ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানে, বেশিরভাগই 6 দাঁত কি 8 দাঁতে সেরে গেছে, সেই গরুগুলো কিন্তু জার্সি গরুগুলো বিক্রি হয়। 2 দাঁতের গরু কিন্তু কত সহজে আপনি পাবেন না। 2 দাঁত 4 দাঁত, এই 4 দাঁতের গরু কিন্তু পাওয়া অনেক রেয়ার। 4 দাঁত 2 দাঁতের গরু পাওয়া অনেক রেয়ার, অনেক কঠিন একটা ব্যাপার। কি 4 দাঁত কি 6 দাঁত হয় কোনো সমস্যা নেই, 6 দাঁত 4 দাঁত 2 দাঁত হলে কোনো সমস্যা নেই। 2 দাঁত হলে তো ভালো, 2 দাঁত যদি আপনি 2 দাঁতের গরু যদি পান তাহলে ভালো। আর যদি আপনি 4 দাঁতের পান তাতেও সমস্যা নাই, 6 দাঁতের পালে তাতেও সমস্যা নাই। কিন্তু বেশিরভাগই পাওয়া যায় দাঁতে সেরে গেছে, 8 দাঁতের গরু দাঁতে সেরে গেছে, এই গরুগুলোই বিক্রি হয় বেশিরভাগ। এটা হলো সবচেয়ে বড় প্রবলেম, জার্সি গরু পাওয়া যায় না, এতটাই কঠিন ব্যাপার সেটা বলার বাইরে। জার্সির সাথে ফিজিয়ান গরু আরও ভালো, জার্সির চাইতে ভালো, সেই গরুগুলোর দুধ জার্সি গরুর চাইতে বেশি পরিমাণ দুধ দেয়। যদি আপনি জার্সির সাথে ফিজিয়ান গরু কোথাও পান তাহলে আপনি টুপ করে কিনে নেবেন, কারণ ওই গরুটা জার্সির চাইতে ভালো, কারণ ওই গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা জার্সির গরুর চাইতে ভালো অবস্থানে থাকে। তো যাই হোক দর্শক, অনেক কথাই বললাম, আর কথা না বাড়াই। ইতিমধ্যে হয়তো একটু হলে আপনারা বুঝতে পারছেন আমি কি কথাগুলো বলে আপনাদেরকে বোঝালাম, যে মোকামি গরু কিনে প্রতারিত হচ্ছেন, পাবনা জেলাকে দোষ দিচ্ছেন, পাবনা এলাকার নাম নিচ্ছেন যে পাবনা এলাকার লোকজন চিটার বাটপার। মোটেও তা না, পাবনা এলাকার লোক সবাই চিটার বাটপার না। 2, 4, 5 জনের জন্য যে সবাই চিটার বাটপার হবে তা কিন্তু না।
আপনারা পারলে গরু চেনেন, গরু কেনেন। আপনারা যদি গরু না চেনেন, না চিনে যদি ক্রয় করেন, একজন বিক্রয়তা সে বিক্রি করার উদ্দেশ্যে গরু ক্রয় করে, সেটা সত্য হোক মিথ্যা হোক, সে যেভাবেই হোক না কেন, সে বিক্রি করার উদ্দেশ্যে আপনার কাছে গরু বিক্রি করবে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আমার মতন ইউটিউব চ্যানেল নেই ওদের কোনো টেনশন নেই, ওরা যা তা বলে বিক্রি করবে আপনার কাছে। আর আমার ইউটিউব চ্যানেল আছে, আমি মিথ্যা কথা বলে আমি গরু বিক্রি করতে পারবো না, কারণ আমার একটা দোকান আছে। আমার দোকান থেকে একটা পণ্য আপনি ক্রয় করবেন, সেই পণ্যটা খারাপ হলে আমার দোকানে আপনি আসবেন, নেক্সট টাইমে চলে আসবেন, যে কি পণ্য দিলাও মিয়া, পণ্য এই জিনিসটা খারাপ, এটা ওটা। তো এটা হলো সবচেয়ে বড় প্রবলেম। যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, আমি আসলে মিথ্যা কথা বলে আপনাদের কাছে গরু বিক্রি করতে পারবো না। গরু বিক্রি করছি আমি 5,000 টাকার উপরে লাভ করতে পারিনি। একটা গরু 5,000 টাকা লাভ করলে হাজার শুকরিয়া, ওটাই আল্লাহর কাছে অনেক পাওয়া আমি মনে করি। 5,000 টাকা যদি একটা গরু বিক্রি করে, 5 থেকে 6,000 টাকা যদি একটা গরু বিক্রি করে লাভ হয়, আমি মনে করি যে ওটা অনেক ব্যাপার। এক সপ্তাহ যদি একটা গরু এক সপ্তাহ পরে যদি একটা গরু 5,000 টাকা লাভ হয়, ওটা কিন্তু অনেক ব্যাপার। যাই হোক, 5,000 টাকা লাভ করার চিন্তা ভাবনা করি সবসময়। কিন্তু আমি আমার এই খামারের যে শেডটা আছে, সেটা প্রায় 18-20টার মতন মনে করেন যে গরু তোলা যাবে। আমি ইচ্ছা করলে মনে করেন যে 18 থেকে 20টার মতন আমি গরু বিক্রি করতে পারি। আমার যে সাবস্ক্রাইব ভিউয়ার্স আছে, প্রতিদিন আমাকে না হলে 5 থেকে 6 জন 7 জন লোক ফোন দেবে যে ভাই ভালো গরু দেন, ভালো গরু কিনছেন না কেন? তো আরে ভাই, ভালো গরু না পাইলে কোথা থেকে কিনবো? ভালো গরু তো এখন যা তাই নিয়ে এসে তো আপনাদেরকে দেওয়া যায় না। তো সর্বোচ্চ ভালো জাত মানে গরু পাইলে আমি বাংলাদেশের আনাচে কোনাচে 1-2 পিস করে গরু দেবো, বেশি দেওয়ার দরকার নেই, যেন তারা মনে রাখে সারা জীবন। এই গরু ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানে কিছু মানুষ একটা গরুতে 10,000, 15,000, 20,000 টাকা নাকি লাভ করে। তো বেশি লোভ, অতিরিক্ত লোভ খুব খারাপ জিনিস। টাকা পয়সা, ওই যে একটা কথা মাথায় রাখবেন সবসময়, সেটা হচ্ছে যে কাফানের কাপড়ে কিন্তু পকেট থাকে না। তো টাকা পয়সা কি হবে? গরিব মানুষ আমি, যেন ডাইলে ভাতে পরিবার নিয়ে যেন খাইতে পারি, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর সেটা বেশি কিছু দরকার নেই। তো যাই হোক, অনেক কথাই বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ছোট্ট ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।